কথায় বলে না, বিষ্ণেই সাপ তার কুলোপনার চক্কর। জমিদারি নেই, অথচ সেই ঠাটবাজ আজও বজায় রেখেছ। জানো মেধা, পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা ভাঙে তবু মস্কায় না। হ্যাঁ, আমি জানি তুমি কোন দলের, কিন্তু বন্ধু আমি তোমার ভালোর জন্যই বলছি। দেখো, মদ খেয়ে, পাশা খেলে, বাইজির নাচ দেখে তাকিয়া কোলে শুয়ে বসে দিন কাটানোর দিন এখন আর নেই। সেটা অতীত। অতীতকেই আমি আঁকড়ে বাঁচতে চাই। পারবে না। তার চেয়ে বড় কথা, কাজল মানে তোমার একমাত্র মেয়ে, তার ভবিষ্যৎ ভবিষ্যৎদের হাতে। এরকম গা ছাড়া হলে জীবন চলে না বন্ধু। এটা ইন্ডাস্ট্রির যুগ, খেটে খাবার যুগ। আমার কি দিয়ে ওসব হবে না। ঠিক আছে, নাই হলো, তোমার হয়ে আমি খেতে দেবো। আমার ব্যবসা বাণিজ্য, মিল ফ্যাক্টরি সব তো তোমারই দান। তাই বলছিলাম কি, তুমি যদি আমার পার্টনার হয়ে যাও তাহলে দানের প্রতিদান দিতে পারবে। কিন্তু তুমি তো জানো মেধা, আমার এই হাত এই করতে জানে, এই করতে জানে না। তো আমি যেমন ছিলাম তেমনি আছি, তেমনি থাকবো। ইম্পসিবল। তোমার এই অহংকার একদিন তোমাকে পথ বসাবে। তোমার কথাই যদি কোনোদিন সত্য হয়, আমি পথেই মাথা উঁচু করে দাঁড়াবো। তবু তোমার প্রতিদান কোনোদিন গ্রহণ করব না। নোটিশ দিয়ে গেল, এই রশিদ মঞ্জিল 7 পুরুষের সম্পত্তি তেনার দায়ে আজ থেকে হাত ছাড়া হয়ে গেল। এখন কি হবে? তুমি আমার স্ত্রী, তোমার চোখে অশ্রু শোভা পায় না বেগম? জমিদার আনোয়ার হোসেন চৌধুরী তার এই 7 পুরুষের পিঠা এই রশিদ মঞ্জিলে এতদিন মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, আজ 5 তলার বাকি সরে গেল।
রশিদ মঞ্জিল অন্যর হয়ে যাবে, তা ঠিকই। এই উঁচু মাথা আমি কিছুতেই নিচু করব না। কিন্তু আর গোমস্তা কর্মচারী, আত্মীয় স্বজন, রায়ত প্রজা সবার কাছে মুখ দেখাবে কেমন করে? পরিচিত আপন জনদের মুখ আর আমি কোনোদিন দেখাবো না। বেগম, আজ রাতের অন্ধকারে তুমি, আমি, কাজল এখান থেকে চলে যাব। কোথায়? দূরে, বহু দূরে। সেখানে কেউ আমাদের চিনবে না। এই রশিদ মঞ্জিলের প্রতাপশালী জমিদার সৈয়দ মনোয়ার হোসেন চৌধুরীর একমাত্র পুত্র সৈয়দ আনোয়ার হোসেন চৌধুরীকে। কিছু না তো, ফিরে চলো। কোথায়? রশিদ মঞ্জিলে। না, ভুল করছো, ওটা আর আমাদের নয়। তাহলে এগিয়ে চলো। হাঁটতে পারবো না, আমার খিদে পায় না বুঝি। কিছু খাবার? দেখছি, তুমি ওখানে গিয়ে দেখো। তিন টাকা সিঙ্গারা দিন তো ভাই। 3 টাকা? জি। এলাম না। মানি ব্যাগটা হলো কথা দেন, মানে মানি ব্যাগটা পকেট থেকে, মানে এসব পুরান দান্দা ছাই রাখবেন। যত সব রাস্তা মাপেন, যত সব নয় দান্দালায় হলে ঢাকা শহরে বাস খায়। নাচি মজাদার নাচের পোলাপান, আমি এই নাচি মজাদার নাচের পোলাপান, অনেক কই গেলের পোলাপান, এইটা পয়সা। কি হলো? কিছু পেলে? পকেট থেকে মানি ব্যাগটা চুরি হয়ে গেছে। তাহলে চলো। কেটে গেল? কেটে গেছে। ও একটা ডাক্তার। ভুলে যাচ্ছে রোমেনা, ডাক্তার ডাকার মতো কিন্তু একটা কিছু ওষুধ লাগবে না। ওষুধ লই আইছি চুল। শহরের রাস্তায় পাও কাটলে ধনুষ টঙ্কার হয়। লাগান লাগান। তুমি কে ভাই? আমি চান মিয়া, তারা সুরওয়ালা। তারা সুর গরম মশলা ধর করবো রে হাজার।
চানাচুর খাইবা খুকি? না না, চানাচুর লাগবে না। মুশকিল, চানাচুর চা বানি লইয়া ব্যস্ত থাকলে পায়ের দুঃখের কথা ভুলে যাবো। না কিন্তু, আরে কি আর কিন্তু, নো চিন্তা ডু ফুর্তি। খাও 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 খাও। দেন 1 টাকা, দেন 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 দেন। আমার কাছে তো টাকা নেই। কিন্তু মিয়া ভাই, আমারও তো বাকিতে কারবার নাই। নগদ পেটে ভাত, বাকির ব্যবসায় মাথায় হাত, এইটা আমার জানা। দেন 1 টাকা। বিশ্বাস করো, আমার কাছে একটি টাকাও নেই। ও মিয়া ভাই, কেসটা কি? শহরে এসেছি পেটের ধান্দায়। লেবাস দেখতে বোঝনের দোকান নাই, তুমিও আমাকে মতো ফোকট কানাই। তাহলে চলো আমাকে বস্তিতে যাই। ওইটাই তো গরিবের পদ্মা, মেঘনা, যমুনা। তোমার আমার ঠিকানা। চলো চলো চলো। আসেন আসেন বড় ভাই, আসেন। এই যে ভাবি, এই সোজা উঠছে যান আপনার ঘরে। এই যে বাস্তি, ঘর দুয়ার পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তবে বর্ষাকালে চাল দিয়া শরবত পরে না, পানি পরে। আর শীতকালে বেড়ার ফাঁকের কনকন্যা বাতাসে আড্ডি কাঁপে। জানবা, তবু আমরা এইখানেই থাকি, নো চিন্তা ডু ফুর্তি। ভাঙ্গা ঘরে চিরা কেটায় শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখি। কি যে বাজে বেসাল পাচ্ছি। জানবা, এই ঘরের পিছে সরকারি টিপল আছে, হাত মুখ ধুয়ে এলেন। আরে মুখান শুকাইয়া রইছে। চুপচাপ কেন বাসি? আমার নাম ভাবছি না, আমার নাম কাজল। কাজল? 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 কাজল, তোমার বুঝি খুব খিদা লাগবে? হ্যাঁ, নো চিন্তা ডু ফুর্তি, আমি অক্ষণে খাওয়ান জোগাড় করে আনতাছি। আব্বু, আমরা কি এখানেই থাকবো? হ্যাঁ মা। না, কেমন যেন নোংরা, গন্ধ, এই জায়গাটা পচা। আব্বু, আমরা রশিদ মঞ্জিলে ফিরে যাই। চলো না আব্বু, আব্বু চলো না। কথা বলছো না কেন আব্বু? গাইছো কলজা কাঁপতাছে। গেলাম থানে আইছি তো বাঙ্গাল। তোমাকে বাড়ি কই? আব্বু বলেছে এখন থেকে এটাই আমাদের বাড়ি। তোমার আব্বু কই? চাকরি খুঁজতে গেছে। পাইবো না, আমার বাপও পায় নাই। সে ঠেলা গাড়ি ঠেলে। ঠেলা গাড়ি কি? বাঙ্গাল ঠেলা চিনে না। হে তোমার নাম কি? কাজল। আমার নাম ফুলি। আমার লোকে সই পাতাই না, তোমার এটা দিমু। হ্যাঁ ভাবদা, আমিও এটা দিমু। আমার নাম তোতা। আমার লাগে ভাব দিবা না? চাকরি হইছে মিয়া ভাই? না। নো চিন্তা ডু ফুর্তি, তকদিরে থাকলে চাকরি তো চাকরি। এই বাদশাহী পাউন যায়। অহংকারী জায়গা বাবু সাহেব চিন্তা করতেছে। চাও চাও দুহাত তুলে কি চাইলে? সুখের আশা করি না, শান্তি চেয়েছি। পাবে না, ওটা আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন, যাতে বান্দা তার মালিককে ভুলে না যান। কাল থেকে দোয়া করো, যে কোনো রকমের একটা চাকরি যেন পাই। তোমার বন্ধু ইরফান মির্জা তো এই শহরেই থাকে, তার সঙ্গে যদি দেখা করতে। রোমেনা, একদিন যার উপকার করেছিলে
তার কাছে চাইলে একটা চাকরি? না, আনোয়ার হোসেন চৌধুরী হাত এই করতে জানে, এই করতে জানে না। তুমি ভাঙবে, তুমি মদ খাবে না জানি, কিন্তু তবু বলবো এখন তোর অহংকার করার মতো কিছু নেই। তুমি তো জানো মেধাকে একদিন জেদ করে বলেছিলাম তার কাছে কোনোদিন হাত পাতবো না। সবকিছু যখন জানি তখন আর কোনোদিন মেধার নাম আমার কাছে উচ্চারণ করবে না। কি চাই? শুনলাম আপনাদের ফার্মে একজন নাইট গার্ডের কাজ। হ্যাঁ, স্ত্রীকন্যা নিয়ে বড় বিপদে আছি, কাজটা পেলে। গুদামে অনেক টাকার মালপত্র থাকে, আমাদের একজন বিশ্বাসী লোকের দরকার। বড় সাহেব নেই, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য বিদেশ গেছে। তারাও বর্তমানে আমি তোমাকে কাজটা দিতে পারি, কিন্তু দেখো আমার জন্য মুখটা রক্ষা হয়। আপনার বিশ্বাসে অমর্যাদা হবে না স্যার। তোমার নাম ধাম লিখে একটা অ্যাপ্লিকেশন দিয়ে যাও। হ্যাঁ, কাল থেকে কাজে জয়েন করতে পারবে তো? জি হ্যাঁ, যদি বলেন তো আজ থেকে। ঠিক আছে, কাল থেকে জয়েন করো। জি জি। ঘোড়া চলে টাক ডুমা ডুম, টাক ডুমা ডুম 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 ডুম। রোমেনা, আমার চাকরি হয়েছে। নো চিন্তা, দু ফুর্তি। কি চাকরি? এই কথা বাদ দেন, আগে জি গান বেতন কত? হ্যাঁ, যা বেতন পাবো তাতে আমাদের মতো অনেক কপাল পোড়া লোক আজ পেটা খেয়ে ঢাকা শহরে থাকে, ছেলে মেয়ে মানুষ করে। আমার কাজলকে আমি লেখাপড়া শেখাবো, মানুষ করব, ও আমার বংশের মুখ উজ্জ্বল করবে, দপ্তরের একজন হবে। ওকে 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 আমি কাল স্কুলে ভর্তি করিয়ে দেবো। আপনারা মন দিয়ে শোনেন, কাজলা মস্তির গৌরব, কাজলা বাইরে বছর সার্টিফিকেট হয়ে আইছে। তখন আপনারা আমার লোকের স্লোগান উঠান, কাজলা পার্টি, এই বস্তিতে কেউ কোনোদিন এর পাশে সার্টিফিকেট হাজির করতে পারে না, বিশ্বকেও দেখবেন না। অতএব সবাই একবার কইলে শুয়া দেখবো। আমি যখন কবো তখন তোমরা শুইবা। কি কাণ্ড! কি ছেলে মানুষ, ছেলে মানুষই করবার দেন, নো চিন্তা দু ফুর্তি। এই বস্তির অনেক খেলাই বিশ্বাস করে নাই যে আমাদের কাজল এনে পাস করছে, তাই তো তারা আমি বলছিলাম সব হলারে ডাকতে আই না, সার্টিফিকেট দেখাই দিবি। ওই যে দেখাইতেছে দেহা দেহা
মা বেঁচে থাকো, বেঁচে থাকো। মিষ্টি কই, মিষ্টি কই, মিষ্টি কই? মিষ্টি নয় ভাই, আমি তোমাদের সবাইকে ভরপেট খিচুড়ি খাওয়াবো। আচ্ছা, 1 তারিখ তো রোববার, মাইনে কি 2 তারিখে দেবে? কেন, টাকা শেষ হয়ে গেছে? না, লোকজনদের খাওয়াবে বলেছিলে না? বলেছি যখন হবে। হায় রে কপাল, সব করে পশু পাখি বিয়ে দিয়েছ, সেই উপলক্ষে 7 গ্রামের মানুষকে ঢোল পিটিয়ে দাওয়াত দিয়ে খাইয়েছ, আর আজ নিজের একমাত্র মেয়ে এমএ পাস করেছে, বস্তির কটা লোককে পোলাও কুরমা না, সামান্য খিচুড়ি খাওয়াতে টাকার চিন্তা করতে হয়। সবই আল্লাহর হুকুম, মাথা চেপে নাও। কি করবে বলো, একদিন যা করতে পেরেছি আজ তো পারি না। টাকার জন্য ভেবো না, কাল জিন্দাবাদ এই হকল কইয়া তালি বাজানির লাগি টেকার লোভে সবই কাটতি মারছে, কেউ জাপত খাইতে আইব না। মিথ্যা কথা, দাওয়াতিরা দাওয়াত খানের লেগে এক পায়ে খাড়া আছে, সব মিথ্যা কথা, কেউ মিটিয়ে যায় নাই। দাওয়াতির দাওয়াত এই স্ট্যান্ডটাই ক্যান্সেল করছে। শুনেন আপনারা, উনি হকলের বাড়ি থেকে জানাইছে আপনাকে বলে খাওয়ানোর মতো টাকা করি না। জান, ওটা সত্যি কথাই কইছে, আমি তোমার ভালোর জন্য কইছিলাম। জানান এই কালিশটা আজকে কার ইজ্জতে ছিনিমিনি খেলেছি। ইজ্জত বস্তিবাসী, তানাসুরওয়ালা, গুদামের দারোয়ান, তাগো আমার সৈয়দ আনোয়ার হোসেন চৌধুরী সেই দিন থাকলে আজ তো দিন টেনে খাইয়ে ফেলতাম, তোকে খুঁজে খাওয়াতাম, ফুটে ফেলতাম। বাবা বাবা, রশিদ মুনিদিনের মালিক তুমি নও, তুমি সৈয়দ মোনার হোসেন চৌধুরী একমাত্র পুত্র সৈয়দ আনোয়ার হোসেন চৌধুরী। আর তুমি সামনে এক গোডাউনের দারোয়ান, সেই কাঁটাবন বস্তির ওই বেড়ার ঘরে সামান্য এক জানাতুওয়ালার আশ্রিত। লোকে তোমাকে করুণা করে, এটাই সত্য, বাকি সব মিথ্যে বাবা, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। ভাই, আমি তো আতাল মাতাল মানুষ, আমি কি করতে কিছু খেয়াল নেই, আমার তুমি মাফ করে দিও। চান 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 বাবা, তুমি কি করছো? আমি তো ঘুমোতে পারি না কাজল, আমি তো ঘুমোতে পারি না। তাই বলে তুমি? ছি বাবা, আমি আমার
ঘুম আসছে না মা, আমার ঠিক ঘুম আসছে না। চলো বাবা, ঘরে চলো, ছবি। রমিনা, রমিনা, কি ব্যাপার? যাচ্ছিলে কাজে ফিরে এলে যে? কাজল, জি বাবা। মার শাড়ি ছিঁড়ে গিয়েছে তো, তাই আমি পড়েছি। দুটো শাড়ি কিনে আনিস। ভালো শাড়ি, এই শাড়ি আর বাজারে ওঠে নাই, এই প্রথম লয়ে যান, আপনাকে পড়লে ভালো লাগবে। লন দেন। এটা আর এটা, এ দুটোই দিন। মোট দাম কত হলো? 65 টাকা আর 100 টাকা, মোট 165 টাকা। আমার কাছে যে 150 আর 5, 155 টাকায় আছে। ওই দামে তো দেওয়ান যায় না, যাক আর 5 টাকা দেন। ঠিক আছে, আমি অন্য দোকানে দেখি। না না, খাবেন খান, চাইতে সময়। ভালো শার্টের কাপড় আছে? না, ওই দোকানে লয়ে যান। এটা বেঁধে দেন। এই ব্যাপা আমার মায়ের মস্তে দাফন কাপড় সাহায্য করেন আপা। মাফ কর, মাফ কর। আপা স্যার, স্যার আমার মায়ের মস্তে দাফন কাপড় সাহায্য। এই সবজি কম ফোনে ব্যবসা দিছ। হ্যাঁ, আমি যদি ফট খাবারই করো কাল ছিল এই প্যান্টটা নষ্ট করে দিল, একদম মাইয়ে ধরে চলে গেছে। লজ্জা করে না প্রদীপ? এইটু ফ্যামিলি কি হবো? তুলে 420 আর দাফন কাপড়ের নাম কইরা মাল কামায় মাল। তোমার মা সত্যি সত্যি মেরেছে? সত্যি আমার মায়ের মস্তে আজ বিয়ানি লাশ আহনি করে কাপড় কাপড় নেই। বিক্রি করে কত পেয়েছো? এই দেখেন। এসো। আচ্ছা, মেয়ে লোকের কাপড়ে কগজ নংক্লাস লাগে? 9 গজ। নগদের দাম কত? 15 টাকা গজ, 9 গজের দাম 135 টাকা। নগদ কাপড় দিন, এই কাপড় দেন। আর এগুলো রেখে বাকি টাকাটা ফেরত দিন। কঞ্চি যা বলছি তাই করুন। নাও খুশি, এটা তোমার মায়ের কাফনের কাপড়, আর এগুলো দাফনের খরচ। যাও। শুনুন। আমাকে বলছেন? জি, আপনার শাড়ির প্যাকেটটা নিয়ে যান। আজ থাক, পরে নেব। আপনার হয়ে টাকাটা আনিয়ে দিচ্ছি। কি বলছেন আপনি? হ্যাঁ, এমন কিছু না, আমি যে টাকাটা দেবো সেটা আমাকে পরে ফিরিয়ে দেবেন। আমি আপনাকে চিনি না, জানি না। ঠিক আছে, আমি কার্ড দিয়ে দেবো। আবে টাকা হাজুর চাইতে রে। কি বললেন? দাতা হাতিম তাই আমার কিছু মারলেন না, আমাকে তুই বলে দে। আমরা যে সামরা ওই সেমনি হইলে ঠিকই দিত। শাড়ির প্যাকেট দুটো দিন তো। এই নিন। নিন নিন, লজ্জার কি? আপনি তো দান নিচ্ছেন না, ধার নিচ্ছেন, পরে শোধ করে দেবেন। এই রইল আমার কার্ড, অফিসটা লুটেই ছিলে। থ্যাংকস। চিয়ার্স, চিয়ার্স।
বন্যাদিদের তুলনাই হয় না। বিদেশি ড্রিঙ্কস, সঙ্গে সুস্বাদু খাবার, কোজি অ্যাটমসফিয়ার, যে কোনো 5 স্টার হোটেল কো হার মানায়। জানিস দোস্ত, এখানে যখনই আসি বিনা চুমুকি আমি নেশাগ্রস্ত হয়ে পড়ি। সমস্ত প্রশংসা আমার একমাত্র প্রিয় বন্ধু মুরাদ চৌধুরী। লজ্জা দিচ্ছিস কেন? একমাত্র তোরই তো আমার আপনজন। আমি বুঝি কিছু না? নো সুইটার, তুমি তো আমার সব। 7 দিন হয়ে গেল, এখনো ডায়মন্ডের আংটিটি আমাকে তৈরি করে দিলে না। আমি ভাবছি তোমাকে নিয়ে সিঙ্গাপুরে কমপ্লিট ডায়মন্ডের সেট কিনে দেবো, আর তুমি বলছো সত্যি জানি? সত্যি। হ্যাঁ মাই সুইট। ভাই, আপনি অফিসের ম্যানেজার সেলিম সাহেব কোন হলে বসেন? ওদিকে। কোন দিকে? ওদিকে। কোন দিকে? ওই যে পিয়ন ঘুমোচ্ছে ওই দরজায় যান। বিপদ। অন ভিতরে যাবেন না, সাহেব খুব ব্যস্ত। চিন্তা ডুব ফুর্তি। চলেন চা খাই আসি। খালি চা? খালি চা না, চায়ের লোকে চাও আছে। চলেন চলেন। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি। আসতে পারি? আরে তুমি, মানে আপনি? আসুন আসুন, বসুন। হঠাৎ কি মনে করে? আপনার টাকাটা। ও ঋণ শোধ করতে এসেছেন? জি জি না, জি স্যার, আমি এখন যাই। এসেছেন নিজের ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়। বসুন প্লিজ, বসুন। কি খাবেন, চা না কফি? কই কিছু বলছেন না যে? কি খাবেন, চা না কফি? কফি, এসপ্রেসো কফি, পাশে চাইনিজ হোটেল থেকে আনলাম। তো গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করে দিতে? কবির, আমার নাম কাজল, থাকি কাটাবন বস্তিতে। দেবার মতো আর বিশেষ কোনো পরিচিতি নেই। আমি কবি, ব্রিফকেস ব্যবসায়ী। ও কি চলে যাচ্ছেন যে? আপনার গার্লফ্রেন্ডের পরিচয় আমি এখানে বসতে আসিনি। টাকাটা দিয়ে উপকার করেছিলেন, ফেরত দিয়ে কর্তব্য শেষ করে গেলাম। ধন্যবাদ। শুনুন শুনুন, আমি কাজলের কাজলের লগে আইছি। কাজল কো? চলে গেছে। ও শুনুন, আপনার কাজলকে বলবেন আমি ক্ষমা চাওয়ার সুযোগ চেয়েছি। যান। হ্যাঁ ম্যানেজার, মাল ছাড়ুন তো। নিষেধ আছে। নিষেধটা তো সবার বেলায় প্রযোজ্য না। ইউ নো আমি কে? আপনি আমার এই কোম্পানির মালিকের একমাত্র ছেলে। জেনে শুনে পাইকারি নিষেধের অর্ডারটা আমার উপর ছেড়ে দিতে আপনার বুকটা একটু কাঁপলো না? না। হোয়াট? আমি আপনার সঙ্গে তর্ক করতে রাজি নই। আপনার কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে আপনার বাবার সঙ্গে কথা বলুন গিয়ে। ওকে। বাবা। ইয়েস। তোমার ড্রয়ারের চাবিটা। ড্রয়ারের চাবি? চেকবইটা বের করতে হবে। কেন? কিছু টাকা তুলবো,
তোমার ম্যানেজারের কাছে গিয়েছিলাম, ক্যাশে ছিল না বলে দিতে পারেন। তোমাকে টাকা দিতে আমি বারণ করেছি। খুব দরকার বাবা। ওই দরকারি জিনিসটা নিজে রোজগার না করে আর কতদিন এরকম আমোদ ফুর্তি করে বেড়াবে? আমোদ ফুর্তি নয় বাবা, টাকাটা একজনকে দিতে হবে। সে একজনটা কে? কোনো মদের দোকানের মালিক না কোনো মেয়ে মানুষের দালাল? বাবা এসব তুমি কি বলো? যে সীমা আমার শেষ হয়ে গেছে মুরাদ, টাকা তুমি পাবে না। বাবা সংসারের ধার ধারো না, ব্যবসা বাণিজ্যের খেয়াল করো না, ইটস অল রাইট, আই ডোন্ট মাইন্ড, কিন্তু তোমার মার দিকে তো তুমি নজর দেবে। ওটা তো একটা পাগলি। কি বললে? দিন রাতে তৃষ্ণা তৃষ্ণা বলে চিৎকার আমার ভালো লাগে না। মুরাদ, কাল কিন্তু টাকাটা আমার অবশ্যই চাই। আসবে, তোমার তৃষ্ণা আসবে, নিশ্চয়ই আসবে। আসবে? হ্যাঁ আসবে। তুমি বলছো? হ্যাঁ আমি বলছি, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো উপরে চলো। হ্যাঁ একটু বিশ্রাম নিয়ে চলো। চলো। এসেছিলাম, না পেয়ে টাকাটা রেখে গেলাম। কাজল, আমি যেতে পারি? যদি বলি যেতে নাহি দেব, নিশ্চয়ই সঙ্গে সঙ্গে আপনিও বলবেন, তবু যেতে দিতে হয়। কাউকে খালি মুখে যেতে দিতে নেই। কি খাবেন, চা না কফি? এই ভর দুপুরে কোনোটাই চলবে না। ভর দুপুরে যা চলে সেটাতে আপত্তি আছে কি? মানে আপনি যদি কিছু মনে না করেন, দুপুরে খাবারটা চলুন একসঙ্গে হোটেলে খাই। হোটেলে খেয়ে আমার অভ্যাস নেই। মানলাম, কিন্তু আমার একটা কথা তো, এই টাকাগুলোর সদ্ব্যবহার করব। আপনি যদি রাজি না হন তাহলে বুঝবো আপনি আমাকে ক্ষমা করতে পারেননি। বিশ্বাস করুন, আমার বন্ধু কবির যা বলেছে সেটা আমার কথা না, কবির। বলছি, ও কবির আসবি? ঠিক আছে চলে আয়, একসাথে লাঞ্চ করা যাবে। চলে আয়, শীঘ্রই পালান। আমার ঘাড় ভেঙে লাঞ্চ করার জন্য কবির আসছে, ওটা একটা ছাড় দেবো। ও এসে লাঞ্চের আশায় বসে থাকবে আর আমরা দুজন বাইরে স্ট্যান্ড লাঞ্চ করবো। কিন্তু হোটেলে? ঠিক আছে ঠিক আছে, হোটেলের খাবার খাবো, কিন্তু হোটেলে নয়। চলো থাকবো। বলুন, তাহলে সিঙ্গাপুর যাওয়ার আগে একটা স্যাটারডে নাইট হওয়া উচিত নয় কি? অবশ্যই। আপনি একখানা, এই রোল আপনি একখানা, আপনি রোল ভুল যাও। কি? চুরি করা জিনিস আমি খাবো? কখনোই না। দুর্গ ব্যাক করলাম কাজ। মায়ে কইছিল যা চান্দার কাছ থেকে 5 টাকা কর্জ লয়ে আয়। গিয়া দেখি চান্দাটা বেহুশের লাহান ঘুমাইতেছে। আর তুই লোক সামলাইতে পারলি না? তবে চুরি করি নাই, চাইয়া আনছি। পোটলা খান উঠে আনন্দের সময় কইছি নেই চান চাচা, চান চাচা হ কইলু না না কইলু চাচা তখন ওই মাফ করে
খাওয়ার ব্যাপারে বাঙালি মেয়েরা সবসময় পুরুষের পরে। রোজ রোজ দুপুরে এখান নাকি? হ্যাঁ, যখন যা কপালে জোটে। বাসার থেকে ভাত আনেন না কেন? কাজের ছেলে আব্দুলটা ছুটি নিয়ে বাড়ি গেছে। বাসার থেকে খাবার নিয়ে আসার মতো আর কেউ নেই বুঝি? আজকে বিলকিস, মেয়ে মানুষ দিয়ে ওসব হয় না। সাত হাত ঘুমটা টেনে চল, কখন বাথরুম নিচে পড়বে। খুব খানদানি ঘরের মেয়ে বুঝি? তা হতে পারে। হতে পারে মানে? আপনার স্ত্রী খানদানি ঘরে কিনা আপনি জানেন না? রং নাম্বার। আপনি মনে করেছেন বিলকিস আমার বউ? আরে ও তো কাজের মাতারি। সরি, আপনার বোন? অমাবস্যার চাঁদ ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। আজও বিয়ে করেননি কেন? কপালে জুটেনি তাই। দেবেন একটা জুটিয়ে? আমি কোথায় পাবো? আপনার বোন বান্ধবী কানা খোড়া ল্যাংড়া সদবা বিধবা একটা হলেই চলবে। আমার খুঁজে এমন কেউ নেই। আপনি খুঁজে আনুন, আমি বলে দেব। একজনকে খুঁজে এনেছিলাম, কিন্তু তাকে বলতে আমারই সাহস হয় না। আপনি কি পারবেন? চেষ্টা করতে দোষ কি? বলুন না সে কি? আর থাক, আরেকদিন বলবো। ফিরু। বাজে কথা বলবেন না। 42 ইঞ্চি শিলা, আমাকে বলছেন ভিড়ো? তাহলে বললেন না কেন? বলতে হবে কেন? বুঝতে পারছেন না? কচি খুকি নাকি? অফিস ফেলে বন্ধুকে ধোকা দিয়ে এই যে ফিল্ডিং মারছি। কিসের আশা? অসভ্য। ভালোবেসে আমি হাগরি দিয়ে তুমি হবে চির সোহাগী। এই জীবনে ছিল না ছন্দ, এই দুটি চোখ করেছো অন্ধ। এই জীবনে ছিল না ছন্দ, এই দুটি চোখ করেছো অন্ধ। নয় মান নয়, গান নয় মান নয়, ভালোবেসে আমি হাগরি দিয়ে তুমি হবে চির সোহাগী। ওই বিরূপ কত দিয়েছি, পেরাতে আর পারি না দিছি। ওই বিরূপ কত দিয়েছি, পেরাতে আর পারি না দিছি। অন্যয় মান্নায়, অন্যয় মান্নায়, ভালোবেসে আমি হাগরি দিয়ে
হবে চির সোহাগী। ধন্যই মান্নাই ধন্যই মান্নাই ভালোবেসে রহবরি, ধন্যই মান্নাই ভালোবেসে রহবরি। লা 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 লা। ও কি করছিস দোস্ত? সাদা স্যান্ডেলে কালো কালি। বুঝেছি, তুই খুব কঠিন প্রেমে পড়েছিস। হ্যাঁ দোস্ত, কিন্তু ওর সঙ্গে আর দেখা না হলো যে। ওকে, আজই বিকেলে দেখা করিয়ে দেবো। সত্যি? নে দোস্ত, চা খা। আরে আরে, এইটা কি করো? মাঝি বলল কি করলো? তেল বেশি দিতে। তোর মায়ের কি মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ আমার নয়, মাথা খারাপ হয়েছে তোমার পেয়ারের ভাই। হ্যাঁ, বললাম ওর বাপের পায়ে তেল ডলি দিতে, হ্যাঁ। আর ও কি আর তোমার পায়ে মারছে? আপনি জানি আমার উপর আপনি ভীষণ সতা, কিন্তু বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই। এখানে কেন এসেছেন? প্রথমে ক্ষমা চাইতে, পরে প্রমাণ দিতে যে আমি নির্দোষ। একটা উছিলা নিয়ে মেয়ে মানুষের সঙ্গে গায়ে পড়ে কথা বলতে লজ্জা করে না? ও ছেলে ঠিক নয়, তাই নির্লজ্জের মতো একটা কথা বলতে এসেছি। আপনি এক্ষুনি ছেলেমেয়ের বাসায় যান। কেন? ওর ভীষণ অসুখ। অসুখ? ডক্টর বলেছে বাঁচা আমার আল্লাহর হাত, তাই শেষবারের মতো একবার দেখবেন। চলুন। কে? আসুন আসুন, পুলিশ ভেতরে নিয়ে আয়। মাফ করবেন, চল। বসুন, সরি, বসুন। বসে চলুক না। শুধু পক্ষে চলবে তো? আমাকে তুমি বলার অধিকার তোমাকে দিলাম। কই দাও, জলদি দাও। ঘরে দুজনকে আটকে রেখে এসেছি। কি কইলেন? ও তুমি বুঝবে না, দাও।
থ্যাংক ইউ। তবে ফার্মের নতুন ম্যানেজার কাজকর্ম কেমন করছে? ও চালার কথা আর বলিস না, বাবার আজকারা পেয়ে পেয়ে ইডিয়েটটা আমাকে পর্যন্ত গ্রাহ্য করতে চায়। আজ দুপুরে দেখলাম শহর থেকে দূরে বনের নিরালা ছায় একটা স্বাস্থ্যবান মেয়ের সাথে তোদের ম্যানেজার খুব লটকালটকি করছে। বলিস কি রে? ও বেটার তো মেয়েরও নেই বলে জানতাম, আর আমি নিজে চোখে দেখেছি। রিয়েলি? এবার পেয়েছি। হ্যালো, মৃদা স্পিকিং। কে চৌধুরী সাহেব, কেমন আছেন? জি, আমার ম্যানেজার সেলিম যায়নি আপনার ওখানে? অফিসের কাজে সে তো কখনো গাফিলতি করে না। করতো না, এখন করে। ডোন্ট ডিস্টার্ব। জি, কি বললেন? কাগজপত্র পাঠিয়ে দিয়েছে অথচ ডিড সই হয়নি। ডোন্ট ওয়ারি, আমি দেখছি। বাই। সেলিমের নামে তোমার মুখে আমি কোনো কথা শুনতে চাই না। শুনলে উপকার হতো। মুরাদ, সেলিম আমার কোম্পানির ম্যানেজার হলেও তাকে আমি তোমার চেয়ে বেশি বিশ্বাস করি, বেশি স্নেহ করি। অথচ তোমার সেই ম্যানেজারই কাজ ফেলে রেখে কোথাকার একটা মেয়েকে নিয়ে দিনরাত। মুরাদ, ভুলে যাও না তুমি তোমার বাবার সামনে দাঁড়িয়ে কথা বল। তুমিও ভুলে যাও না ড্যাডি, মুরাদ তোমার ছেলে আর সেলিম তোমার কর্মচারী। কাজের লোকের তারিফ করতে যে তোমার নিজের ছেলেকে তুমি অপমান করছো। অপ্রিয় হলেও যা সত্যি তাই বলছি। আমার টাকাটা তুমি এখনো দাওনি। তোমাকে তো বলেই দিয়েছি টাকা তুমি আর কোনো দিনই পাবে না। এটা কি তোমার শেষ কথা? ইয়েস, দিস ইজ মাই লাস্ট অ্যান্ড ফাইনাল ডিসিশন। প্রয়োজন হলে আমি ধরে নেব কৃষ্ণের মতো তুমিও আমার জীবন থেকে হারিয়ে যাবে। সিঙ্গাপুর যাওয়া ক্যান্সেল? এনিথিং রং? হ্যাঁ দোস্ত, সাপ্লাই বন্ধ হয়ে গেছে। মানে বাবার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাহলে কি হবে? টাকা নেই মানে ড্রিঙ্কস নেই, সোনিয়া নেই, জীবনে আনন্দ করতে কিচ্ছু নেই। অল ড্রাই। ও হরিবল। তাই তো ভাবছি। আরে ওই তো সোনিয়া বেবি এসে গেছে। বাহ, বিউটিফুল। চলো দোস্ত, কিছু জ্ঞানের সুরা ঢালো, তারপর দেখবে মগজ থেকে বুদ্ধি গড় গড় করে বেরোচ্ছে। প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংকস। আচ্ছা মুরাদ, তোদের ফ্যাক্টরি গোটা হয়তো মাল থাকে না কেন? চিয়ার চিয়ার। মুরাদ, মিল গিয়া। কি? গোডাউনের সব মাল রাতারাতি পাচার হয়ে যাবে। তারপর সব মাল বিক্রি হয়ে যাবে ক্যাশ পেমেন্ট। যদি কেউ টের পায়? মূর্খ মানব। মানুষ তো মানুষ, কার প্রকৃত টের পাবে না।
আমি সব ব্যবস্থা করছি। হ্যালো, হ্যাঁ কি বললে? চুরি? চোর আমি ভগবান? নো নো, ইম্পসিবল। কি বললে? পুলিশ ওকে অ্যারেস্ট করেছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আনন্দ আমাদের বহুদিনের পুরনো কর্মচারী, বিশ্বাসী লোক। ও চুরি করেনি, করতে পারে না। লাখ লাখ টাকা মালামাল চুরি কে? প্রমাণ ছাড়া এসব কথার কোনো মানেই হয় না স্যার। কিন্তু ও তো বলছে কে যেন ওর মুখে মিষ্টি গন্ধ মেশানো কে একটা চেপে ধরেছিল। ধরা পড়া চোর অনেক কথাই বলে। কোর্টে যদি প্রমাণ দিতে পারে ও নির্দোষ, ছাড়া পাবে। আপাতত ওকে থানা নিয়ে যেতে হচ্ছে। এই নিয়ে চলো। 1 মিনিট দারোগা সাহেব, স্যার একটা কথা, দয়া করে কাঁটাবন বস্তিতে আমার বাসায় আমার স্ত্রীকে কাল সকালে একটা খবর দেবে, বলবেন আমি আমি আমার বাসায় ফিরতে কদিন দেরি হবে। অফিসের কাজে ঢাকার বাইরে কোথাও পাঠিয়েছেন। এ কি বলছেন আপনি? আর যে ঘরে তালা, তার উপর করতে পাগল বাকি বাজাও প্রেমের কালা। এক তো মনে জ্বালা, আর যে ঘরে তালা, তার উপর করতে পাগল বাকি বানের কালা। ও বন্ধুরে অবলা বুঝিয়া প্রাণী দুনিয়া তো রঙ্গে। বন্ধু জমছিল আমায় ফিরিতে ভুজঙ্গে, বন্ধু জমছিল আমায় ফিরিতে ভুজঙ্গে। আধিক শাড়ি অঙ্গে আমার, আধিক তোমার সঙ্গে, আধিক বলি সারে সুরে, আধিক বলি ঢঙ্গে। বন্ধু জমছিল আমায় ফিরিতে ভুজঙ্গে, বন্ধু জমছিল আমায় ফিরিতে ভুজঙ্গে। আমি তো আর পারি না, তাই তো হাত ছাড়ি না। তোমারই পরশ বিনা দিন কাটে না, রাত কাটে না। আমি তো আর পারি না, তাই তো হাত ছাড়ি না। তোমারই পরশ বিনা দিন কাটে না, রাত কাটে না। সোনাইয়া রে এখানে ডুবিয়া মরি ভালোবাসার গঙ্গে। বন্ধু জমছিল আমায় ফিরিতে ভুজঙ্গে, বন্ধু জমছিল আমায় ফিরিতে ভুজঙ্গে। আধিক শাড়ি অঙ্গে আমার, আধিক তোমার সঙ্গে, আধিক বলি হরেক সুরে, আধিক বলি ভঙ্গে। বন্ধু জমছিল আমায় ফিরিতে ভুজঙ্গে, বন্ধু জমছিল আমায় ফিরিতে ভুজঙ্গে। এইটা খাও না না খাও না এক কথা। আর কোন দোয়ার নাই গো, ঠেয়া করে খাই তোরা। পানি দে না।
আরে স্যার, কি বিষয়? নাইট গার্ড আনুমিয়ার বাসাটা কোথায়? আনুমিয়ার বাসা? নো চিন্তা, দূর ফুর্তি। আসেন, আমার লগে আসেন। নো চিন্তা, দূর ফুর্তি। ভাবি, আসেন স্যার, আসেন। স্যার, ইনি ভাবি। বড় ভাই বাড়িতে নাই, ডিউটিতে গেছে গা। স্যার, নামে সেলিম, কামে দাতা হাতেন চাই। সেদিন কাজলের শাড়ির কি করতে কি করে আমার সরব নাই। ওকে বসতে দাও ছোট মিয়া। না না, বসবো না, একটা জরুরি খবর আছে। জরুরি খবর? কি হয়েছে? না না, কিছু হয়নি। আনুমিয়া সাহেব কি? আমাদের ফার্মে চাকরি করতো, তার মানে উনি তো বাইরে গেছেন। বাইরে? কোথায়? বাইরে মানে খুলনা। কি বিষয় বলা নাই, কোয়া নাই, হঠাৎ অফিসের কাজ। মানে গোডাউন। খুলনাতে আমাদের নতুন একটা গোডাউন কেনা হয়েছে, তো বিশ্বস্ত লোকেরা আনুমিয়া সাহেবকে ওটা পাহারা দেবার জন্য মানে কিছুদিনের মধ্যেই ফিরে আসবেন। চিন্তা করবেন। ফুর্তি স্যার। স্যার, এই মাল পানের হিসাব নিকাশটা মানে ওই টিএ বিলটা একটু বাড়াই লিখছেন স্যার। জানেন তো স্যার, আমার বড় ভাই বড় গরিব মানুষ। তা হবে। আমি এখন আসি, অফিসে অনেক কাজ। একটু চাটা খেয়ে গেলে হইতো না? আরেকদিন এসে খাবো। আসি। সেলিম এমন করে কথা বললো কেন? তুমি একটা কথা লুকোতে চাইছি। কে? চৌধুরী সাহেব কথা বলবেন? ওকে, তাকে দাও। দেখি গোডাউনের স্টক রিপোর্টটা দেখি। এই যে স্যার। হ্যাঁ, হ্যালো চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। কখন? 3:30? I will be there. এটা চুরি যাওয়ার পরের স্টক রিপোর্ট? হ্যাঁ স্যার, ফাইনাল রিপোর্ট এখনো আসেনি, তবে অফিসাররা বলেছেন যে মালামাল চুরি গেছে তার মূল্য লাখ টাকার উপরে হবেই। আসামি যদি জামিন পায় তাহলে সে ডেফিনেটলি পালাবে। জামিন যাতে না পায় তুমি তার ব্যবস্থা করো। স্যার, কি কিছু বলবে? লোকটাকে দেখলে কিন্তু চোর মনে হয় না। আমি তাকে কোনোদিন দেখিনি আর দেখতে চাইও না। হি ইজ আউট অ্যান্ড আউট এ ক্রিমিনাল। শুধু চোরই নয়, বেঈমান, নিমক হারাম। ওর শাস্তি হওয়া উচিত, এমন শাস্তি যা দেখে আর 5 জনের শিক্ষা পায়। আসসালামু আলাইকুম আপা। ম্যানেজার সাহেব তো অফিসে নাই। কোথায় গেছে? থানা, কোর্ট কাছারি, জেল হাজত এইসব জায়গা হবো আর কি। কেন? ও জানেন না, আমাকে গোডাউনে বড় রকমের একটা চুরি হয়েছে। গোডাউনের দারোয়ান আনুমিয়া। সি 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 কি কমু, এই বুড়া বয়সে চুরি করছে, ধরাও করছে। এখন 14 শিখের ভিতরে আছে। বাবা। বাবা? তাকে তুই বাবা ডাকছিস? না বাবা না, তুমি চুরি করনি, করতে পারো না। তুমি যে শুধু দিতে জানো, নিতে জানো না। তুমি পরের সম্পদ নিয়েছো, আমি তোমার মেয়ে হয়ে বিশ্বাস করি না বাবা, বিশ্বাস করি না। কিন্তু মালিকের চোখে, পৃথিবীর সকলের চোখে আমি যে চোর। মিথ্যা, আমি প্রমাণ করবো তুমি নির্দোষ। তার জন্য আইন, আদালত, কোর্ট কাচারি, মামলা কিছু করতে হয়। তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবো বাবা। কাজল, সে যে অসত্য সাধন মা। যত অসাধ্যই হোক আমি পারবো বাবা। তাহলে কথা দে, এ সমস্ত কিছুই তোর মাকে জানাবি না। কথা দে। ঠিক আছে,
আমি মাকে কিছুই বলবো না, তুমি শুধু দোয়া করো আমি যেন তোমার মেয়ে হয়ে তোমার কোনো অমর্যাদা না করি। কাজল, বাবা, কাজল, মা। পরের চাকরি মানে গোলামি, গোলামি করি কিনা তাই সবকিছু বুঝেও প্রতিবাদ করতে পারি না। সে যাকে আমিনা সাহেবের জন্য কোনো চিন্তা করবেন না। চিন্তা না করে কি পারি? সংসারের যার হাতে, সেই যখন বাড়িতে নেই, সংসার যে ভেসে যাচ্ছে বাবা। ও হ্যাঁ, আমার তো খেয়ালই ছিল না। এই মাসে মাইনেটা রাখুন। ওগুলো কিসের টাকা মা? তোর বাবার এই মাসের মাইনে। বাবার মাইনের টাকা? জি, উনি পাঠিয়ে দিলেন। তুমি একটু বসো বাবা, আমি তোমার জন্য চা করি। না, টাকাগুলো আমার হাতে দাও তো। কেন? আহা, দাও না। আমাদের ঘরে চা চিনি নেই মা, আর কাউ আপ্যায়ন করার মতো মনের অবস্থা আমাদের নেই। আসুন, আপনাকে খানিকটা টাকাগুলো ফিরিয়ে নিন। কাজল, কেন? আমরা গরিব হতে পারি, কিন্তু ভিখারি নই। কারো দয়ার দান গ্রহণ করার মতো অবস্থা এখন আমাদের হয়নি। সেই টাকাগুলো ভিক্ষে দেয়নি, দয়া করে দানও করিনি। তোমার বাবার মাইনের টাকা। একটার পর একটা অনর্গল মিথ্যে বলতে লজ্জা করেন আপনার? মিথ্যে? আপনি শুধু মিথ্যাবাদী নন, সৎ প্রবঞ্চক, প্রতারক। কাজল, আর কোনোদিন আপনি আমাদের বাড়িতে আসবেন না। কিন্তু কেন? কি অপরাধ করেছি আমি? আপনার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। সম্পর্ক থাকতে পারে না। কাজল, প্লিজ শোনো, শোনো, আমি তো ভালোবাসি। আর আমি আপনাকে ঘৃণা করি। হ্যাঁ, মিথ্যাবাদীকে ঘৃণা করতে আমি বাধ্য। আমার বাবার চুরি মিথ্যে অভিযোগে জেল হাজতে। সবকিছু জেনে শুনে আপনি বলেছেন বাবা খুলনায় যাচ্ছিল অফিসের কাছে। এই মিথ্যেটুকু বলার পেছনে আপনার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। কাজল, একদিন কাজল নামে যাকে সামান্য কটি টাকা দিয়ে কাছে পেয়েছিলেন, তাকে ভালোবেসেছিলেন, সেই কাজল তার ভালোবাসার পাত্রকে মিথ্যেবাদী দিল। তাকে চিরদিন তুমি ভুলে গেছে। কাজল, চলে যান, আপনি চলে যান। সারাদিন কোথায় ছিলি? অফিস। কেন? চাকরির খোঁজে। তোকে কে চাকরি করতে বলেছিল? কে বললে আমি চাকরি করার সাহস পাবো মা? তোর বাবা তোমার কথা শুনবো না? তোর বাবা খুলনা থেকে এসে যদি জানতে চায় তোকে কেন চাকরি, তখন আমি কি জবাব দেবো? কোনো জবাবই তোমাকে দিতে হবে না। কাজল, আমি ভীষণ ক্লান্ত মা। তুই আমার কাছে কথা লুকুচ্ছিস? তোদের বাপ মেয়ে কাউকে আমি আজ চিনতে পারলাম না। লোকসান? আমার জীবনটাই তো একটা লোকসানের পালা। ছেলে অপদার্থী, এসব কাজটা চাকর বাকরদের দিয়ে হয় না বাবা। আমি বলছিলাম কি স্যার, সেবা শুশ্রূষার জন্য একজন শিক্ষিতা নার্স, একজন সবসময় সঙ্গী। হ্যাঁ, মানে এমন যদি কাউকে পাওয়া যায় যে নিজের মন মতো শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিয়ে সেবা শুশ্রূষা করবে। তুমি ঠিক বলেছ সেলিম,
তৃষ্ণার অভাব যদি মাইনে করা কাউকে দিয়ে পূরণ করা যায়। আচ্ছা, তোমার খোঁজে কেউ আছে? না স্যার। ও আচ্ছা, তুমি একটা কাজ করো, আজই কাগজে একটা বিজ্ঞাপন দিয়ে দাও। তসলিমা খাতুন, আমি। আপনি যান। পানি পানি পানি। এই জিজ্ঞেস করলো একটু পানি। আর দেখলাম চাইছিলাম দিতে পারি না, এখন খান। জিজ্ঞেস করলো বাপের নাম, ভুল করে মায়ের নাম বলে ফেলেছে। আর কি জিজ্ঞেস করলো? গ্যাস কোথায় পাওয়া যায়? আমি বললাম গ্যাসের চুলোয়। তাই তাই তোমাকে আমি তৃষ্ণা হিসেবে তার সামনে আসতে চাই। তুমি কোথায়? জোহরা, জোহরা, তোমার মেয়ে। হ্যাঁ, তোমার তৃষ্ণা। মা, 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 মা আমার এতদিন কোথায় ছিলি? বল মা, কোথায় ছিলি? বল। মাকে বুঝি কষ্ট দিতে হয়? মা পাগলি, আর কোনোদিন আমাকে ছেড়ে যাবি না তো? বল বল মা, আর কোনোদিন যাবি না? না মা, না, আর কোনোদিন তোমাকে ছেড়ে যাবো না। না, মা। ও তুমি? চলি। আবার দেখা হবে। গুড নাইট। গুড নাইট। চলো। তোমাকে আমার কিছু কথা বলার আছে। কোন অধিকারে? তুমি আমাদের সবাইকে উপেক্ষা করে সকাল থেকে মাঝরাত অব্দি চাকরির নাম করে বাড়ি থেকে পালিয়ে বেড়াও কোন অধিকারে? বলো। চুপ করে থেকো না, উত্তর দাও। আমি ক্লান্ত। কাজল, মানুষের সহ্যের একটা সীমা আছে। তুমি যদি সীমা ছাড়িয়ে যাও তাহলে কি করবেন? মারবেন? আপনি আর কিছু পারেন না, পারবেন না। কাজল, কাল ভোরে উঠে চাকরিতে যেতে হবে। আমার ঘুমানো দরকার। বড় সাহেব আপনার খোঁজ করেছিলেন স্যার? কে? স্যার এক্ষুনি বাসায় যেতে বলেছেন। ও, এনিথিং রং স্যার? দ্যাটস নট ইউর লুক আউট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে কি খবর ছেলে? এসে এসে বসো। কি ব্যাপার, কদিন ধরে তোমার কোনো খবরই পাচ্ছি না। এনি প্রবলেম? না না, তেমন কিছু না। আমায় নাকি দেখা করতে বলেছিলেন স্যার? ও ইয়েস ইয়েস। সেলিম, একটা ব্যাপারে তোমার সাথে একটু আলাপ করা দরকার। বলুন স্যার। কোথায় গিয়েছিলে? ওকে নিয়ে একটু মার্কেটে নিয়ে গিয়েছিলাম। ও হ্যাঁ মা। কাজল বড় ভালো মেয়ে। ওকে পেয়ে তোমার খালাম্মা তো তার সুস্থই হয়ে উঠেছেন। তার চেয়ে বড় কথা মুরাদ। যত যাই হোক, ওর সংস্পর্শে এসে সে যেন নতুন মানুষ হয়ে উঠেছে। তাই আমি ভাবছি পুত্রবোধ করে নেব। তুমি কি বলো? ভালো। ও হ্যাঁ, যে জন্য তোমাকে দেখেছি। তুমি একটু বসো, ফাইলটা নিয়ে আসি।
দাঁড়াও। কাজল, এক্ষুনি এই মুহূর্তে তোমাকে চাকরিটা ছেড়ে দিতে হবে। চাকরিটা আমার প্রয়োজন। প্রয়োজন অর্থের না লোভের? সে বাড়ির জৌলুস ঐশ্বর্যার প্রতিষ্ঠার স্বপ্ন তোমাকে কুড়ে করে খাচ্ছে। কি বলতে চান আপনি? আসলে দারিদ্র্যের অহংকার তোমাদের একটা খোলস মাত্র। ছোট লোকের মতো চেঁচাবেন না। কাজল, সেলিম! আমারই বেতনভুক কর্মচারী আমার কি করে হলো? নেহাত তোমাকে ছেলের মতো স্নেহ করি, নইলে এই মুহূর্তে চাঁদাম। তুমি এখন যেতে পারো। কি হয়েছে? কিছুই হয়নি মা, কিছুই হয়নি। তুমি যাও। আমার কাছে লুকোতে চান? কে কি বলেছে বল? সেলিম কিছু বলেছে? দেখ কাজল, আমার মায়ের মুখে শুনেছিলাম এদেশের মেয়েরা নাকি লাউ ডোগার মতো কোনো কিছুতে ভর না করে বেঁচে থাকতে পারে না, মাটিতে পড়ে মাটিতেই মিশে যায়। সেলিম আমার জীবনের অবলম্বন নয় মা, সে আমার জীবনের বাধা। বাধা? হ্যাঁ, আমাদের অভাব অনটন সুবিধা অসুবিধা সবকিছু জেনেও সেলিম আমাকে বলেছে। কি বলেছে? চাকরি ছেড়ে দিতে। সেলিমকে তুই বিশ্বাস করিস? তা তো করি। সে তোর কোনো ক্ষতি করবে না এ কথা তুই মানিস? আমি মা হয়ে বলছি, অভিমান করে ভুল বুঝে সেলিমকে তুই দূরে সরিয়ে দিস নে। তার থেকে সারা জীবন তার মাসুল দিতে গিয়ে নিজেই নিঃশেষ হয়ে যাবি। এখনো সময় আছে মা, সেলিমের কথাটি মেনে নে, তাকে আপন করে কাছে টেনে নে মা। হুট করে চাকরিটা ছেড়ে দিন, এখন যাবি কোথায়? যেখানে যাই এই জায়গায় এক মুহূর্ত তার ইচ্ছা আমার নেই। কাজলের কথাটা আরেকবার ভেবে দেখবি না? রাতের কাজল দিনের আলোয় বড় ম্লান, বড় করুন। আমার জীবন থেকে কাজল নামের একটা শখ, বাসনা চিরদিনের মতো হারিয়ে গেছে। এটা তো মালগাঁও এত রাইতে গলির মধ্যে গাইলে কেনা যাবে? গাইতে গলিতে কেটে আমাকে নাইজিকা আমি মেয়ের মায়া এমে মায়েরা রেট কত? এমএ কত? রেট একটু বেশি হইব। জিগানা রেট কত? রেট কত? মা, কি হয়েছে? কাঁদছো কেন? এই কেন জবাব কি জানা নাই কাজল? সংসারে অভাব অনটন দুঃখ দারিদ্র সবই থাকে, কিন্তু তাই বলে মিয়া ভাই যে এইভাবে দৌড় ফেলাইয়া মায়ের ফেরিয়া ফলাই যাইব না, তোমরা বাবাকে ভুল বুঝো না। বাবা পালিয়ে যায়নি, পালিয়ে গিয়েছে।
তাহলে সে বাড়ি আসে না কেন? কেন আজ এতদিন হলো একটা চিঠি লিখে না? কেন একটা খোঁজ খবর নেয় না? মা, মা, বাবার কোনো দোষ নেই, সব দোষ আমাদের কপালে। কপালে দোষ দিয়ে আর কত সহ্য করবো? যে বাড়ির মেয়েদের গায়ে একসময় সূর্যের আলো পড়তো না, সে বাড়ির মেয়ে হয়েছে সারাটা দিনের পর এত রাতে বাড়ি ফিরি। কপাল নেই মা, আমি যে চাকরিটা পেয়েছি তাতে। চাকরি? হ্যাঁ মা, এক ভদ্রলোকের বাড়িতে। বাড়িতে চাকরি? চাকরানি? না না, ঠিক তা নয়। ভদ্রলোকের স্ত্রী মানুষের বেড়ে দিচ্ছেন, তারই সেবা যত্ন। এই চাকরিটি ছেড়ে রেখা জল চাকরি বলে ঘর ছেড়ে আমি চলে যাই। আজ তুমি না খেয়ে ঢুকে ঢুকে মরো, আর বাবা বিয়া দেখে মিথ্যা অপবাদে। থামলি কেন? বল, থামলি কেন? কি বলছিলে বল। কাজল, আমি কিছু বলতে পারবো না, আমি কিছু বলতে পারবো না, আমি কিছু বলতে পারবো না। তুই মুখ ফুটে কিছু না বললেও আমি সবই বুঝেছিলাম। ব্যাপারটা কেমন যেন হয়ে গেল। আনন্দের চোর নয়, একথা আমি জানি, বুঝি, কিন্তু আসল চোরের হদিস না পেলে আমি স্যারকে কিছু বলতেও পারছি না, মামলারও কোনো সুরাহা হচ্ছে না। অথচ এদিকে একটা নির্দোষ গরিব বেচারা তিলে তিলে ধুকে ধুকে মরছে। আনন্দের সম্মান বাঁচাতে গিয়ে একের পর এক মিথ্যে বলে যাচ্ছি। কাজলের কাছেও মিথ্যেবাদী সেজেছি। কাজলও সবকিছু জেনে কাউকে কিছু বলতে পারছে না। তুই ওদের কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারিস। আমি টাকা দিয়ে সাহায্য করতে চাইলে কাজল অপমান বোধ করে, অথচ গোটা পরিবারটা টাকার অভাবে ভেসে যেতে বসেছে। কে আপনি এখানে? না এসে থাকতে পারলাম না বাবা, তোমার কথা বিশ্বাস করে আমি বুকে পাথর বেঁধেছিলাম, কিন্তু কিন্তু আমার মন বলছে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটেছে। সেদিন থেকে কাজলের বাবা বাড়িতে নেই, সেদিন থেকে কাজল যেন কেমন হয়ে গেছে। ওর কোনো কথার মানে আমি বুঝতে পারি না। তুই চুপ করে দেখো না বাবা, বলো বলো কাজলের বাবা কোথায়? সে কি তোকে বেঁচে নেই? না না, উনি আছেন, ভালোই আছেন। আমাকে আমাকে নিয়ে চলো বাবা, নিয়ে চলো। আমি তোমার কাছে হাত জোর করছি বাবা, আমাকে আমাকে যদি তুমি তার কাছে নিয়ে না যাও, বেঁচে নেই। তখন যে আমার মাথা কুটে মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না। বলো বলো যে কোথায়? তুমি এখানে কেন এলে কাজলের মা? তুমি এখান থেকে চলে যাও। বলে যাও, আমি তোমার মালিকের কাছে যাব। না রমিনা, না, মালিকের মালামাল চুরি গেছে, সে আইনের আশ্রয় দিয়েছে। তাহলে আমরা কার কাছে অভিযোগ করব? সব নারী সব অভিযোগ জানাবে শুধু তার কাছে। তিনি মালিকের মালিক, সর্বশক্তিমান। চোখের জল যদি ফেলতে হয় রমিনা, তবে তার দরবারের উদ্দেশ্যেই ফেলো, এখানে নয়, এখানে নয়। কোথায় গিয়েছিল মা? তোর বাবার খবর আনতে। খবর কিছু পেলে? হ্যাঁ, তোর বাবা খুলনায় খুলনা থেকে শিগগির ফিরে আসবে না? শিগগির ফিরবে না, তাকে ছাড়িয়ে আনতে হবে। মা, চুরির দায়ে তোর বাবা জেল হাজতে আছে। চুরির মামলা মিথ্যে, বানোয়াট। তোর বাবা আর যাই হোক চোর নয়। সেই সমস্ত খবর তুমি
কোথায় পেলে? সেলিম বলল। সেলিম? হ্যাঁ, সবকিছু জেনেও তুই আমাকে এতদিন জানাসনি। উপায় ছিল না মা, তোমাকে সব কথা জানাতে নিষেধ করছেন বাবা। আর তাই মা আমার তোর বাবারই কেসের জন্য টাকা রোজগারের আশায় তুই চাকরি করতে নেমেছিস, আর আমি না জেনে না বুঝে তোকে অনেক নাহক কথা বলেছি। তুই আমাকে ক্ষমা করে দিস মা। মা পাচ্ছিস কেন মা? কি হয়েছে তোর? বল আমাকে। কেউ কিছু তোকে বলেছে না? না মা, তবে আমার স্বপ্ন হারিয়ে গেছে। চলো তোমাকে ঘুম পাড়িয়ে দিই। জানি না, তবে একটা স্যাড নিউজ আছে। উনি আজই চাকরিতে ইস্তফা দিয়ে চলে গেছেন। চলে গেছে? তুমি কোথায়? কাঁটা খায়ে নুনের চিটা দিতে এসছে। বিশ্বাস করুন, আপনাকে বিশ্বাস করে ঠকেছে সেলিম, কিন্তু আমি ঠকতে রাখিনি।
কি বলছেন আপনি? সেলিম আপনার জন্য কাউকে কিছু না বলে চাকরিতে ইস্তফা দিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? জানি না বললে বিশ্বাস করবেন না, জানি। তবু বলছি জানি না, সত্যি জানি না। আমি ক্লাস হয়েছে, এতজন একটা যাবেন কি করে? চলুন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি। না না, আপনি কেন শুধু শুধু কষ্ট করবেন? ড্রাইভার তো নেই, চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। চলুন চলুন। এখানে বাড়ি থামানোর জানি। তোমাকে একটা কথা বলার জন্য। অবশ্য তুমি বলার অধিকারটুকু অনুমতি ছাড়াই নিলাম। সত্যি তুমি আমাদের সংসার না এলে হতো এতদিনে আমার মরেই যেত, আমাদের সংসারটা হয়তো ছাড় হয়ে যেত। কি বলে তোমাকে ধন্যবাদ দেবো? ধন্যবাদ কেন, মাইনে নিয়েছি, বিনিময় কর্তব্য পালন করেছি। শুধু কর্তব্য, আর কিছুই না। আর কি? আপনার মাকে আমি ভালোবাসি, আপনার বাবাকে শ্রদ্ধা করি। তোমার চুপ করে থাকা থেকে আমি বুঝে নিয়েছি তুমি আমাকে ভালোবাসো। কারণ যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে তোমাকে পাওয়ার আসার কত যে স্বপ্ন দেখেছি জানো। কাজল, তোমাকে আমার চাই চাই, এখন তো আপন করে কাছে পেতে চাই। কাজল, আপনাকে ভদ্র বলে জানতাম, কিন্তু আপনি যে এত ছোট এত নিচ তা আমার জানা ছিল না। চুপ কর, আর বলতে হবো না। বুঝছি, সবই বুঝছি। বড় লোকের কুসন্তান, বদমাইশের হাড্ডি। শোন, তুই আর চাকরিতে যাবি না। আমি নিজে গিয়ে তোর মালিকরে কমু আমার কাজও আপনার চাকরি মুখে ছুটি দেয়। কি বলছেন? আমার বাড়িতে কাজ করবে না? আপনি বুদ্ধির মানুষ, বিবেচক মানুষ, বুঝতে পারেন না যুবতী মাইয়া আপনার বাড়িতে চাকরি করতে পায় না কেন? কোন ইজ্জত নাই? এই ইজ্জত আমার কাছে বেশি দাম। ইজ্জত বন্ধ করে আমাদের চাদর আপনার বাড়িতে চাকরি করবো না। কি বলছেন? আমার মুখ থেকে শুনে আপনি আপনি আপনার পুরো গেলেন। শুনুন শুনুন, জোরে শান্ত হোক। আমি এখন তোরকে পৌঁছে দিয়ে আসছি, অনুষ্ঠা বাড়ছে। বলা আমি এখন কৃষ্ণকে নিয়ে আসছি। যাই না বাড়িতে কে আছেন?
কে? কাজল আছে? কে আপনি? আমি কে? ভাবি না? আমাকে চিনতে পারছেন না? আমি রিধা। রিধা, আপনি এখানে? সেটা না হয় পরে বলছি, কিন্তু আপনি মানে এই কাঁচা বন বস্তিতে? তাহলে কাজল সেই রশিদ মঞ্জিল আর এই বেড়ার ঘর, যে আকাশ পাতাল, কি করে সম্ভব হলো? সে অনেক কথা। যত কথা হোক, আপনি বলুন, আমি শুনবো। তাহলে আসুন, ভেতরে আসুন। কাঁদিস রে মা, কাঁদিস রে। বাবা, আমি যে তোমার মুখে হাসি ফোটাতে পারছি না, মার মুখে হাসি ফোটাতে পারছি না, আমি যে কিছুই করতে পারছি না। তুমি বলে দাও আমি কি করবো? পথের নিশানা তো আমার জানা নেই, তবে এইটুকু জানি মা, পথ একটা আছে। কিন্তু সে পথ যে আমি খুঁজে পাচ্ছি না বাবা। সবাই আমাকে ভুল বুঝে দূরে সরে যাচ্ছে। আমি যে সব হারিয়ে ফেলেছি বাবা, সব হারিয়ে ফেলেছি। কাজল, কি হয়েছে মা? আমাকে খুলে বল। আর কিছু না পারি, তোর সাথে দুফোঁটা চোখের জল তো ফেলতে পারবো। বাবা, মা, মা, বাবা, এত সব ঘটনা ঘটে গেছে আর আমি কিছুই জানি না। হতভাগাটা আমাকে তো অন্তত কিছু একটু সে যাকে, আপনি কোনো চিন্তা করবেন না ভাবি, আমি আনুকে ছাড়িয়ে আনবার সব ব্যবস্থা করছি। কিন্তু সবার আগে যে আমার কাজল মাকে বড় দরকার। এই যে কাজল মা। আপনি? মা কাজল, জোহরাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। তুমি না গেলে তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তোমাকে ছাড়া জোহরাকে বাঁচানো যাবে না মা। আমাকে মাফ করবেন, আপনার বাড়িতে আমার আর চাকরি করা সম্ভব না। কেন? আপনার বাড়িতে চাকরি করতে হলে আমার একজনের অনুমতি দরকার। অনুমতি? কার অনুমতি তুমি বলো না, আমি নিজে গিয়ে তার অনুমতি নিয়ে আসবো। তোমাদের সবার সব দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। কিন্তু মা, জোহরার সমস্ত দায়িত্ব যে তোমাকেই নিতে হবে, এ আমার আদেশ নয়, এ আমার উপদেশ নয়। মনে করো এক মেয়ের কাছে তার বাবার অনুরোধ। অনুরোধ? কি অনুরোধ? কোন রকম দয়া দেখাতে আসেনি তো? ভুলে যেও না যে চুরির দায়ে অভিযুক্ত হলেও আমি জমিদার আনোয়ার হোসেন চৌধুরী। না, দয়া নয়, কিন্তু তোকে আমার একটা কথা আছে তো, পরশু সোমবার তোমার মুক্তির সব ব্যবস্থা করেছি। না না না, আমি মুক্তি চাই না, চাই না কারোর দয়ার দান। জমিদার আনোয়ার হোসেন চৌধুরী দান করতে জানে, দান গ্রহণ করতে জানে না। কিন্তু ভুলে গেছো ফেলে আসা দিনগুলোর কথা? তোমাতে আমাতে কি কথা হয়েছিল? ওসব কথা ছেড়ে দাও না। ধরে নাও আমি হেরে গেছি, ধরে নিয়ে জিতটা আমি চাই না। কিন্তু সময়ের কাছে আজ তুমি আমি দুজনেই পরাজিত বন্ধু। না, পরাজয় আমি স্বীকার করব না। সত্যটাকে স্বীকার করো, উপকার হবে। কিসের উপকার? ফিরে পাবো কি হারানো দিনের গৌরব, ধন সম্পদ, বিত্ত বৈভব? কিছুই যখন পাবো না, তখন আমিও পরাজয় স্বীকার করব না। আমি নিঃস্ব হলেও একদিন যে দাতা ছিলাম, সেই গৌরব দেবে। তাই আমি বেঁচে থাকতেই সমস্ত বিষয় সম্পত্তির একটা সুরাহা করে যেতে চাই। অপদার্থ, দিনের পর দিন আমার পয়সায় মদ খেয়ে মাতলামো করেছিস, বন্ধুত্বের দাবি নিয়ে যার যার পকেট ভারী করেছিস। আজ আমি যখন বাবার সম্পত্তির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, তখন বলছিস শান্ত থাকতে। তাহলে কাজের কথা শোনো। কাজল নামের ওই মেয়েটিকে আজ রাতে আমাদের গোডাউনে নিয়ে আসবি, তারপর তাকে দিয়ে একটা ধানপত্র সই করিয়ে নিবি। রাজি না হলে জোর খাটাতে হবে। কিন্তু এটাকে গোডাউনে আনবি কি করে? সে ব্যবস্থা হচ্ছে।
আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে আমাকে বাঁচান। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আর এগিয়ে দেওয়ার দরকার হবে না, আশা করি যেতে পারবেন। আমাকে একা মাঝপথে ফেলে চলে যাচ্ছ? দুঃখিত, সবটুকু পথ এগিয়ে দেওয়ার মতো সময় আমার হাতে নেই। শোনো, আমাকে ভুল বুঝো না। আসলে আমি তোমাকে ভুল করে ভুল বুঝেছিলাম। তোমার আমার মাঝে দিলে দিলে একটা কাঠের দেয়াল গড়ে উঠেছিল, আমি বুঝতে পারিনি। আমাকে তুমি মাফ করে দাও। জানো, আমি তোমাকে অনেক খুঁজেছি, কাউকে কিছু না বলে। তুমি কোথায় হারিয়ে গেছো? খুশি হবেন। আপনার মাকে খুশি করতে পারলাম না বলে আমি দুঃখিত। তুমি কি বলছো সেলিম? যা সত্যি তাই বলছি। আপনার আমার মধ্যে আর কোনো সম্পর্ক থাকতে পারে না। সেলিম, আপনি যে বাড়ির বউ হবার স্বপ্ন দেখেন, আমি সে বাড়ির মালিকের কর্মচারী হতে পারি, কিন্তু না সেলিম না, সব ভুল, সব মিথ্যে। আমার উপর অভিমান করে তুমি চাকরি ছেড়ে নিখোঁজ হয়েছ। তোমাকে একবার যখন পেয়েছি তখন আর কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। আমাকে ধরে রাখার কোনো অধিকার আপনার নেই। তবু যাবার আগে আমি একটা কথা বলে যাই। আজ গুন্ডাদের হাত হতে আমি আপনাকে বাঁচালাম, রোজ রোজ আমি তো আর থাকবো না, তাই একা পথ চলতে সাবধান। একা একা আমি আর চলতে পারছি না সেলিম। এক সময় আমার মনটা এমন নরম ছিল, কারো অনুনয়ে অনুরোধ আমি উপেক্ষা করতে পারতাম না, কিন্তু আজ বাস্তবের কঠিন আঘাতে অন্তত আপনাকে উপেক্ষা করার মতো ক্ষমতা আমার হয়েছে। ড্রাইভার, ওই গাড়িটাকে ফলো করুন। আপনি যা।
কাজল, মা কাজল। জি এসো মা, এই মিলাদ মাহফিলে আপনার ভাই উপস্থিত আছেন, আপনাদের সবার কাছে আমার একটা আর্জি আছে। কি কইবা তার জলদি কর নিজমানি বলছি, ভাই আনু, কুপুত্রের জন্ম দিয়ে পাপ করেছিলাম, আর সে পাপের প্রায়শ্চিত্তে দাও। কাজলকে, তোমার কাজলকে আমার সেলিমের হাতে তুলে দাও ভাই। কি আপনি আছে? না না